রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায় দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আপনার চেহারা, আপনি মানুষের দুশ্মন হতে পারেন না। দূরে বসে না দেখে অনেক ধারণা করেছিলাম আপনি খারাপ, আমাকে দয়া করে মাফ করে দেন। আর তরবারি নিয়ে আসছিলাম আপনাকে জবাই করার জন্য, ওই তরবারি আপনি হাতে নিয়ে আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা পড়ায়া দেন। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই ভাগ্যবান ব্যক্তিটার নাম জানেননি? এর নাম কফাল। বাড়ি থেকে বয়ানে আসছে, ওয়াজ মাহফিলে যাই বলে আসছে, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে বসে কবিরা গুনাহ করে আড্ডা দেয়, কত বদনসিব তার। আবার একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তবে বয়ান শুনে নাই, মোবাইলের ব্যস্ততায় কপাল পুড়ে চলে যাবে। আবার একদল বয়ান শুনছে, কিন্তু শয়তানের ধোকায় পড়ে মোনাজাত না দিয়া চলে যাবে। অথচ মোনাজাত এমন একটা বরকতের জিনিস, দোয়া। একজনার চোখের পানি যদি কবুল হয়, সবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বাবার জন্য দোয়া তো করলা না, এমন সুযোগ আল্লাহ দিলেন, এই সুযোগটাও হারাইও না রে বাবা। জীবনে কত রাত গুনাহ করে করে কাটিয়ে উসুরে যুবক, আজ একটা রাত আমার আল্লাহর মোহাব্বতে কাটাও। যদি এটাও না পারো, তোমার কপাল বড় খারাপ। আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই, কোনো পেরেশানি করিও না, ভয় নাই। আমি যতক্ষণ বয়ান করব একবারও বলবো না তুমি আমার মতো হুজুর হয় তসবিহ টানো, একবারও বলবো না, ভয় নাই। শুনো আমি কি বলতে চাই, শুনে যাও। আল্লাহ বলেন আমি মানুষ, নবী বলেন যারা মানুষ হইয়া বিনয়ী হয়ে চলবে, ছোট মনে করে চলবে, ভাব দেখাবে না, অহংকারী হবে না, তার মর্যাদা বেড়ে যাবে। বলে মানুষ তো দুনিয়াতে মর্যাদাশীল হইয়াই আসছে, আবার কিসের মর্যাদা বাড়বে? বলে কয় দেখো, ঈমানওয়ালার তুলনায় বেঈমানের তুলনায় ঈমানওয়ালার মর্যাদা বেশি, ঈমানওয়ালার তুলনায় আমলওয়ালার মর্যাদা বেশি, শুধু আমলওয়ালার তুলনায় তাকওয়াওয়ালার মর্যাদা বেশি। এ হলো এক মর্যাদা। আবার আর এক ভাবে বুঝো, তুমি একজন মুমিন বিনয়ী হইয়া চলো, তোমাকে তোমার আত্মীয় স্বজন বড় ভালো জানে, তুমি নরম তবিয়তের মানুষ, তুমি ভাব না, অহংকারী না। তুমি আরো যদি বিনয়ী হয়ে চলো, প্রতিবেশী তোমারে ভালো জানা শুরু করবে, এটাও তোমার জন্য মর্যাদা। আরো যদি বিনয়ী হয়ে চলো, সমাজের সবাই তোমারে ভালো জানবে, এটাও মর্যাদা। আরো যদি বিনয়ী হইয়া চলো, তাহলে পুরা দেশের মানুষ তোমারে ভালো জানবে, এটা মর্যাদা। আরো যদি বিনয় হয়ে চলো, শুধু মুমিন না বেঈমানেরাও ভালো জানবে, এটাও তোমার মর্যাদা। আরো যদি বিনয়ী হইয়া চলো, শুধু মানুষ না, বিধর্মী না, জঙ্গলের প্রাণীরাও তোমারে মহব্বত করবে, এটাও মর্যাদা। এরকম নজিরের অভাব নাই। যেই যুবকের কথাই বললাম, শুনো তার ইতিহাস। অর্ধজাহানের খলিফা, এখনো ওমর দেশ পরিচালনা করে, রাজনীতিবিদ, নেতা, রাষ্ট্র পরিচালনা করে, বাংলাদেশের মতো না, অর্ধজাহান। কেমন পাওয়ারওয়ালা যুবক! যেই পথে ওমর চলে, ওই পথে শয়তান চলে না। যেই পথে শয়তান চলে, ওমর দেখলে পালায় যায়।
এত বড় পাওয়ারওয়ালা, গোটা দুনিয়া কাঁপতেছে ওমরের নাম শুনে। রোম সম্রাট বলে ওমরের এত পাওয়ার কেন? দেখো তার দল বলে লোক কেমন, তার ডানে বামে বডিগার্ড কেমন, সিকিউরিটি গার্ড কেমন। গোয়েন্দা বিভাগের লোকেরা ফলাফল বের করে বলল ওমর একা চলে, কোনো গার্ড নাই। একা চলে, এত পাওয়ার, এরে মেরে ফেলো। লোভী রেডি হয়ে গেছে রে মারার জন্য। কয়েরে মারতে কি আর সময় লাগবে নি, তরবারি দাও। তরবারি নিয়ে ঘুরে ওমরের একা কই পাই, একা। আহ, এক ইহুদি আর নবীজি এক জায়গায়, আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি। ইহুদি এই আব্দুল্লাহর ছেলে, তরবারি দেখছু নি? কাহা এখন যদি কল্লার উপরে মারি তোমার কে ফিরাবে? নবীজি কয় আমার আল্লাহ ফিরাবে। এ কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। নবীজি তরবারি দেখে, ইহুদির বাচ্চা তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। তোরে কল্লার উপরে মারলে কে ফিরাবে? কয় কে ফিরাবে? কয় বল আল্লাহ ফিরাবে। কয় আল্লাহ ফিরাবে যদি বলি তো কালেমাই ভরে নেই। দাও কালেমা পড়ায়। ওমর একা পাইলেই মেরে ফেলবো। আল্লাহ যদি আজরাইল না পাঠায় মারবে কোন বেঈমান? তরবারি নিয়ে খুঁজে ওমর কই, খুঁজতে খুঁজতে খবর পেয়ে গেছে ওমর আল্লাহর বান্দা একটা খোলা মাঠের ভিতরে হাতের বালিশ বানাইয়া তিনি ঘুমায় একা। লোভী পুরস্কার পানেওয়ালা তরবারি নিয়ে মাঠের কিনারায় খোঁজ নিয়ে দাঁড়ায় গেছে, দেখে ওই পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানাইয়া ডান কাতে ঘুমায় একা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। ওমর ঘুমাইতেছে আর ওই দুশ্মন তরবারি নিয়ে কদম কদম আগায়, আবার ভয় পায়। কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ভাবতেছি আর কত আগাবো। নজর করে তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছি। খাকবাদ আবওয়াতিশ বন্দান বামান তু মুর্দা বাহক জিন্দা। যদি বান্দা বিনয়ী হয়ে চলো, কুকুর তোমার গোলাম হবে, বাঘ তোমার গোলাম হয়ে যাবে। এই ভুল করার এখতিয়ার আছে সবার, খুব খেয়াল করিও যুবক বাবারা। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। খুব খেয়াল করো। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा,
एक वक्त में हालाक जो अमाल है सारा। খোর্দ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল 24শে ডিসেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি এ মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। নবীর উপরে দরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব? সওয়াবের প্রয়োজন যাদের আছে সবাই আরেকবার পড়েন সাল্লাল্লাহু। একবার পড়েছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। দ্বিতীয় পুরস্কার আপনার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করি, আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামের কথার উপরে সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমার দেশে বা সারা দুনিয়ায় যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য, খাটো করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, ফেসবুকে বা মিডিয়ায় লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরাম আছেন তো ইসলাম আছে, দ্বীন আছে, হালাল হারামের ভেদাভেদ আছে। কিয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, বড় বড় যারা আইম্মায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবে, শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। আন্তর্জাতিকভাবে এক চক্রান্ত ষড়যন্ত্র আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। কারণ বিধর্মীরা ভালো করে জানে আলেমদের প্রতি যদি ঘৃণা জমায় দেওয়া যায় তো মানুষ আর আলেমকে ভালোবাসবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, ইমামতি মানবে না, বয়ান শুনবে না। তো ইসলাম বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না। মানুষ যখন আলেম থেকে আলাদা থাকবে তখন ইসলামের বাতি দুর্বল হয়ে যাবে। এই ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে চলতেছে।
না বুঝে আমার দেশের কিছু মুসলমানরাও এই জালের মধ্যে আটকে যাইতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী করে, ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। প্যান্ডেল, হেদায়াতের প্যান্ডেল, বরকতের প্যান্ডেল, বেহেশতের প্যান্ডেল। এই প্যান্ডেলে আসার পরেও যে হেদায়াতের দরজা পাবে না, এর মতো পোড়া কপাল, বদকিসমত, হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। নবীজি হাদিসে বলছেন, যে নিজেকে ছোট ভেবে চলবে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। এই এমন কেন করেন আপনারা? ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ডেরও প্রয়োজন নেই। আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ যতক্ষণ বলাবেন, বেয়াদবি ক্ষমা চেয়ে বিশেষ করে অনুরোধ করব, কেউ চিল্লাচিল্লি করবেন না। অনুরোধ, কিছু কথা বলবো, বুঝবেন এবং মানার জন্য তৈরি থাকবেন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। চিল্লাচিল্লির জায়গা এটা না। কথা বলার আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে। মানুষের জীবনের সবথেকে বড় দামি সম্পদ আদব। কথা বুঝার চেষ্টা করেন, চিল্লাচিল্লি কেন করেন? নবী বলছেন, যে বিনয়ী হয়ে চলবে তার মর্যাদা বাড়াবেন। এ কথাটার ব্যাখ্যা শুনি। দুনিয়াতে আল্লাহ তো সৃষ্টিগতভাবেই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন, বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। বনি আদমের মতো শ্রেষ্ঠ আমি কাউকে বানাই নাই। জমিন এবং পানির মধ্যে চলার জন্য আমি রাস্তা বানিয়ে দিলাম, সুন্দর আয়োজন করেছি। এবং আমি আল্লাহ একে অপরের মধ্যে তুলনামূলক মর্যাদাবান করেছি। জমিনে আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের জন্য খানার আয়োজন করেছি। আমি দয়াময় রব্বুল আলামিন গর্তের পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, নদীর মাছের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই।
তবে আমার প্রিয় মানুষ যারা আমার গোলাম, আমি তাদের যে খানা দেই এটা অনেক পিওর এবং হালাল। আমি আল্লাহ এ মানুষ বড় আদর করে বানাইছি। সৃষ্টিগতভাবে আমি এদের মর্যাদা বাড়িয়েছি। আবার এই মানুষের ভেতরে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। যেমন জিন নূরের সৃষ্টি, আগুনের সৃষ্টি, জিন নূরের সৃষ্টি, ফেরেশতা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি। ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে গুণগান করে। আল্লাহ এদের সর্বোচ্চ মর্যাদা দান করেন নাই, জিনেরও আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক মানব জাতির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, যেই মানুষটা চাইলেও গুনাহ করতে পারবে, চাইলেও নেক আমল করতে পারবে। এমন এক জাতিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। চাইলেও বান্দা মসজিদেও ঢুকতে পারবে, চাইলেও বান্দা মন্দিরেও ঢুকতে পারবে। আল্লাহ এমন এক জাতি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। চাইলে বান্দা ক্যাপ লাগাইতেও পারবে, চাইলে বান্দা টুপিও পড়তে পারবে। আল্লাহ পাক বলেন এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আমি দুনিয়াতে পাঠাইয়া আবার এদের মধ্যে একটু আলাদা মর্যাদা দিলাম। সব মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি। আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো বড় দামি। যাদের ঈমান নাই তাদের তুলনায় ঈমানওয়ালারা দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা ঈমানের সাথে আমল করে তারা আরো বড় দামি। আমলওয়ালাদের ভেতরে আরো মর্যাদাবান যারা আমলের পাশাপাশি তাকওয়া ইখলাস নিয়ে আমল করে, এরা বড় দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া ইখলাস। মানুষ বড় দামি। মানুষের মধ্যে আল্লাহ পাক সব মানুষের আল্লাহ এক মর্যাদা দেন নাই। এখানে আপনারা সবাই মানুষ, আমরাও মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। আপনাদের এলাকায় অনেক কুকুর আছে, কিন্তু সব কুকুর দামি না। যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো সেই কুকুর বড় দামি। গরু আল্লাহ বানাইছেন, তবে সব গরু আল্লাহর কাছে দামি না। মূসা নবীর সাথে সম্পর্কের গরুটা আল্লাহর কাছে বড় দামি, জান্নাতে যাবে। উট আর উটনি আল্লাহ বানাইছেন, সব উট আর উটনি দামি না। রহমতের নবীর সাথে যে উট সম্পর্ক রেখেছে, সফরে সফরে ওই উট জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের সাথে যেই উটনি পাহাড়ের ভেতর থেকে বের হয়েছে, ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। জমিনে অনেক মসজিদ আছে, সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ মক্কা নগরীর ঘরটা বড় দামি। পিপিলিকা আপনাদের আশেপাশে অভাব নাই,
তবে ওই পিপিলিকাটা দামি, সুলাইমান নবীর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর জান্নাতে যাবে। দেখছেন নি কারবার? আপনারা না বলেন সৎসঙ্গে স্বর্গবাস। একটা কুকুর জান্নাতে যাবে কি? ওর জান্নাতে গেলেও কি না গেলেও? একটা পিপিলিকা জান্নাতে যাবে, তো জান্নাতে গেলে কি না গেলে? এগুলো কেন? আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন, একটা পিপিলিকা যদি সৎসঙ্গের কারণে জান্নাত পেতে পারে, তুমি মানুষ কেন পাইবা না? আতরের দোকানে গেলে তুমি আতরের ঘ্রাণ পাইবা, বাথরুমের কিনারায় গেলে তুমি বাথরুমের গন্ধ নাকে পাইবা। আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যখন চলবা, তোমার জান্নাতের পথ ওপেন হতে থাকবে। আল্লাহ বলেন, এই মানুষ আমি দামি বানায় দিলাম। সব মানুষ দামি না। আপনাদের পাটকেল ঘাটা বাজারে কুকুর ঘুরে, সারাদিন বাজারে ঘুরে, কোনো দাম নাই। তবে যেই কুকুর মালিকের শিকল গলায় লাগাই, সেই কুকুরের দাম বেড়ে গেছে। খোলা আকাশে পাখি উড়ে, কোনো দাম নাই। কিন্তু যে পাখিটা মালিকের খাঁচায় আটকানো, সেই পাখিটার দাম আছে। সুন্দরবনে অনেক প্রাণী আছে, হরিণ আছে, বাঘ আছে, অতটা মূল্যায়ন নাই। ঢাকার চিড়িয়াখানায় যে বাঘ আটকানো, হরিণ আটকানো, ওটার দাম আছে, মূল্যায়ন আছে। দেখতে গেলে টাকা দিতে হয়। জমিনের মধ্যে মানুষ আমরা সবাই, তবে সব মানুষ দামি না। তবে ওই মানুষ দামি যে কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর নবীর আদর্শ মতো জীবন চালায়, আলেম আল্লাহ ওয়ালার নেক নজর নিয়ে চলে, মানুষটার বড় দাম। কত দাম! বলে মানুষ এখানে বসে বসে আল্লাহ তার একটা স্পেশাল পাওয়ার দান করবেন। ওই পাওয়ারের দ্বারা সারা দুনিয়া সে দেখবে, সাধারণ মানুষ দেখবে না। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। আমি কোন কথা বুঝাইতে চাইতেছি? নবী বলছেন মানুষ বিনয়ী হয়ে চললে দাম বাড়বে, মর্যাদা বাড়বে। আরে মানুষ তো মর্যাদাবান হইয়াই দুনিয়াতে আসছে, তো কিসের মর্যাদা বাড়বে? কাহা দুনিয়াতে সবাই তো মর্যাদাবান হয়ে আসছে। মুসলমানের ঘরেই জন্ম নিছে, তো কত দাম। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কায়দায় চলে না, তার দাম বাড়লো না কমলো? قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. কিছুক্ষণ বসবেন? হ্যাঁ বলি কেন জানেন? প্যান্ডেলটা বড় দামি, এখানে কপালওয়ালা ছাড়া বসতে পারে না, আসতেও পারে না। অনেকে বাড়ির থেকে ওয়াজের নাম দিয়ে আসছে, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আবার একদল প্যান্ডেলে ঢুকছে, তার কপালটাও ভালো না, মোবাইল সামনে রেখে কলবের দরজা বন্ধ করে দিয়েছে। আমি কথাগুলো বলবো, আপনি ভাববেন, চিন্তা করবেন। হেদায়েতের মালিক আল্লাহ, হাফিজুর রহমান কেন? কপাল যদি পুড়ে যায়। মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না,
যে রসুলের চেহারার দিকে মায়ার নজরে তাকায় তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে রসুল রাস্তা দিয়া চলতেছেন দুপার্শ্বের গাছ নত হয়ে সালাম দেয়, সেই রসুল যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ একদিন আর একবার না 13 বছর ওই নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। চিন্তা করেন, কুকুর শুকরকে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন, হেলায় খেলায় তো দিন রাত কাটায়া জীবনের অর্ধেক পার করলেন, 3 ভাগের 2 ভাগ পার করলেন, আর কত? বহু তামাশাই তো দেখলেন এই বয়সে, কিন্তু টিকলো কে? কই ফেরাউন, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ, কই নমরুদ, কই কারুন, কই হামান, কই কোটিপতি টাকাওয়ালা? জীবনে অনেক তুফান দেখেছেন, জোয়ার ভাটা দেখেছেন, আপনি কেন সেই পথের পথিক হলেন? কি পাওয়ার আশায়? কার পেছনে ঘুরে আজ আপনি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন? কয়দিন আর আপনার হায়াতের বাকি আছে বলেন? আপনি সুস্থ, আপনি মরবেন না। অসুস্থ মানুষ ডাক্তার বলে মরে যাবে, অসুস্থ লোকটাই বেঁচে থাকলো, সুস্থ মানুষটা মরে গেল। যুবক, তোমার এই 25-30 বছর হায়াতে কি অর্জন করেছো? মা বাবার বরদোয়া, মাস্তানি ভাব নিয়ে তো বসে আছো। একটু বলো তো, আমার কথার জবাব দাও বা ভাবো তো, তোমার এই জীবনে তুমি অর্জন কি করেছো? শিক্ষকের বরদোয়া। তুমি এই জীবনে অর্জন কি করেছো? মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ, চেহারা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই, একটা রুহু আছে, এটা চলে গেলে তুমিও নাই। কিন্তু ভাব তো দেখাইতেছো মাস্তান ভাব, মনে করছো তুমি সেরা। তুমি কিছুদিন পরে বিছানায় পরে পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে, তোমার একটু কি চিন্তা আছে? তুমি আর যদি বেঁচে থাকো আরো 10 বছর, 20 বছর, 30 বছর, পঙ্গু হয়ে বাঁচতে হবে। কারণ মোবাইল তোমার চরিত্র কেড়ে নিয়েছে, কিডনি কেড়ে নিয়েছে, হার্ট কেড়ে নিয়েছে। এই মোবাইল তোমার চোখের পাওয়ার নিয়েছে, কানের পাওয়ার নিয়েছে, চরিত্র নিয়েছে, লেখাপড়া নিয়েছে। তোমার জগতে কোথাও শান্তি নাই, সম্মান নাই। তুমি বেঁচে থাকবা, হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কথা বলার শক্তি থাকবে না। এমন একটা মুহূর্ত আসতেছে, চিৎকার দিয়ে কান্না করবি, চোখের পানি মোছার আপন কাউকে পাবি না। শুধু এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে। এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কি গাদ্দারি করেছে। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছো। তুমি জানো তুমি মরে গেলে তোমার মা খুশি হবে এখন শুধু তোমার চরিত্রের কারণে। মনে মনে কাঁদবে ঠিক, কিন্তু মনে মনে বলবে ওর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারি না, লজ্জা পাই। ও মরে গেছে, একটা বালা চলে গেছে। তোমার লজ্জা লাগে না? তুমি হাসো। আমি তো এখানে হাসির কোনো কথা বলি নাই। যদি ভাবতা তো গলায় রশি লাগায় কান্না উচিত ছিল যে আমি এত খারাপ, আমার কপাল এত অভিশপ্ত কপাল যে আমার চরিত্রের কারণে মাও ভালো জানে না, বাবাও ভালো জানে না, শিক্ষকেরা ভালো জানে না, আলেমরা ভালো জানে না। তুমি এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলা কেন? কারণ কি? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? ওয়াজের প্যান্ডেলে আল্লাহ নিয়ে আসছেন দয়া করে, তুমি এখানে এসেও মোবাইল চালাও। কি কি জন্য তুমি এখানে আসছো বলো? তোমার লাভ কি?
তুমি আসছো খালি, যাইবাও খালি। এই প্যান্ডেলে মোবাইল হাতে নেওয়ার কোনো কাজ নাই। তুমি মনে করো কাম, আমি বলি এটা আকাম। তুমি মোবাইল হাতে নিছো কেন? বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি আমার কথা মানবা না, তোমার কপাল খারাপ। তো পরামর্শ দিয়ে যাই, যেই মোবাইল নিয়ে তুমি 24টা ঘন্টা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, ওই মোবাইল থেকে চাইলে তুমি ভালো কিছু দেখার সুযোগ ছিল, কিন্তু কপাল খারাপ, তোমার কপালে অভিশাপ লাগছে। না হয় তুমি চাইলে তো বয়ান শুনতে পারতা, মক্কা মদিনার তেলাওয়াত শুনতে পারতা, গুগলে সার্চ দিয়ে দেখতা সৌরজগৎ কি, ওগুলোর থেকে জ্ঞান অর্জন করতা, মানুষের শরীরটা কিভাবে আল্লাহ বানাইছেন, হার্ট কি, কিডনি কি, এগুলি নিয়ে গবেষণা করলে তোমার জীবনের 30-40 বছর চলে যাইতো। তুমি একটা গবেষক হইতা, একটা জ্ঞানী হইতা, মানুষ তোমাকে মাথায় উঁচু করে রাখতো সম্মানের সাথে। মরে গেলে কবি নজরুলের ইতিহাসের পাতার মতো তোমার পাতা তৈরি হতো, কিন্তু তুমি মরে গেলে সবাই আলহামদুলিল্লাহ বলবে। এটাই কি তোমার কপাল? আল্লাহ হেদায়াত দান করুন। মোহাব্বতের আলোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলেছি, তুমি কি ভাবতেছো আল্লাহ ভালো জানেন। তো বলতেছিলাম, কপাল যদি পুড়ে যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কালেমা কথা কয় না। খুব ভাবে আছেন না? যেখানে কথা লাগে সেখানে আর কথা বলে না, আর যেখানে লাগে না সেখানে হুদা চিল্লা চিল্লি করে। 13টা বছর নবীকে দেখলো, কালেমা পড়লো। জানেন এত বড় নিকৃষ্ট বেঈমান কে? আবু জাহাল। এবার দেখেন তো আল্লাহর কুদরতটা কেমন। 13 বছর নবীরে দেখলো, কাছে বসে বয়ান শুনলো, কালেমা পড়লো না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক?